নমস্কার, রান্নাঘরের মহড়াইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ ছানার কোপ্তাকারি। দুর্গাপূজা স্পেশাল। অষ্টমীতে আমরা অনেকেই আছি নিরামিষ খাই। এভাবে কিন্তু ছানার কোপ্তাকারি বানিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে দুধের প্যাকেট নিয়ে নিয়েছি 500। এটাকে আগে কিন্তু ছানা কেটে নেব। আচ্ছা দেখো, আমি দুধটা তো বসিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু ভিনিগার দিয়ে ছানাটা কাটবো। এখানে আমি যতগুলো ছিপি আমি এখানে কিন্তু ঢাকনাটা দিয়ে ভিনিগারটা মেপে নিয়েছি। এখানে দেখো আমি দুধ দুই ঢাকনা দিয়েছি, 3, 4, 4 ঢাকনা দিয়েছি, 5 দিয়ে এবার যত পরিমাণ দেখো ওখানে ভিনিগার দিয়েছি আমি ঠিক ততটাই কিন্তু এখানে জল দেব। তাই ভিনিগার আর জলটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু এটা দুধের মধ্যে ঢেলে দেব। দুধটা কিন্তু আমার জাল হয়ে গেছে। আর খুব ফুটছে না, কিন্তু একদম টকবক করে ফোটাবো না। একটু গরম যখন হয়ে যাবে তখনই কিন্তু ছানাটা কেটে নেব। এবার দেখো দুধের মধ্যে আমি কিন্তু ছানাটা অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকছি। তাহলে কিন্তু নাড়তে নাড়তে বুঝতে পারবো যে ছানাটা কিন্তু কেটে যাচ্ছে। আর একদম যখন পুরো কেটে যাবে তখন দেখবে ছানাটা বেশ বড় বড় হয়ে গেছে, তখনই কিন্তু ছানাটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। ছানাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে চটকাবো। এবার দেখো ছানার মধ্যে কিন্তু আমি একটু সুজি দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর দেখো কি কি দিচ্ছি ছানার মধ্যে। সুজি দিয়েছি। এবার দেব একটু জিরে ধনের যে গুঁড়োটা হয় সেই গুঁড়োটা দেব, জিরে ধনের গুঁড়ো। এখানে কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি জিরে ধনের গুঁড়ো। আচ্ছা, এবার দিয়ে দেবো নুন দেব। আচ্ছা, এবার দেব নুন দিয়ে দিয়েছি। এবার দেখো নুন দিইনি, আগে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিন্তু দেব হচ্ছে নুন। শেষে দেব নুনটা দিয়ে এবার কিন্তু এটাকে খুব ভালো করে মাখতে হবে। যত সুন্দর করে মাখবে তত সুন্দর কিন্তু ছানার বড়াটা কিন্তু খেতে ভালো হবে। আচ্ছা, সব কিছু দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু ছানাটাকে দেখো আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। আর তোমরা কিন্তু আমি এখানে যেহেতু গোলমরিচ দিয়েছি বলে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। তোমরা কিন্তু গোলমরিচের পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো ছানাটাকে দেখছো খুব ভালো করে মেশাতে হবে, কিন্তু যত ভালো করে ছানাটাকে মাখা হবে তত তার মানে ছানার মধ্যে সব মশলাগুলো সব ঠিকঠাকভাবে ঢুকে যাবে। তাহলে কিন্তু ছানার বড়াটাও কিন্তু খেতে খুব ভালো হবে। আমি এখানে 500 গ্রাম দুধ তো দেখেছো, তাছাড়াও এর আগে না আমার ঘরে কিছুটা দুধ ছিল, দুটো দুধ একসঙ্গে মিশিয়ে কিন্তু আমি ছানা কেটেছিলাম। চলো, ছানা কিন্তু ভালো করে মেখে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আস্তে আস্তে ছানার বল করব। কোপ্তা যেহেতু করব শুধু বলের মতন করব, খুব বড় করব না আবার খুব ছোট করব না, মাঝারি করব। তেলে দিলে এবার একটু ফুলে উঠবে, সেজন্য কিন্তু একদম মোটামুটি মাঝারি সাইজের করব কোপ্তাগুলোকে। চলো এবার আস্তে আস্তে কোপ্তাগুলোকে আমি রেডি করে নিই। আচ্ছা, কোপ্তাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নেব। এবার কোপ্তাগুলো যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম পুরো লোতে রাখবে না, আবার পুরো হাইতে রাখবে না। লো টু হাই ফ্লেমে কিন্তু রেখে কোপ্তাগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমি অবশ্য প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য কিন্তু পরে দিচ্ছি। সাদা তেলের সাথে কিন্তু একটু ঘি মিশিয়ে নিলে কিন্তু কোপ্তার মধ্যেও ঘিয়ের গন্ধটা চলে যাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। সেই জন্য কিন্তু আমি ঘিটাকে প্রথমে দিতে ভুলে গেছিলাম বলে আমি এখনই দিয়ে দিয়েছি। ঘিটা আস্তে আস্তে গলে যাবে, তাপ পাচ্ছে, ঘিটা গলতে সময় লাগবে না। এবার চলো কোপ্তার বলগুলোকে আস্তে আস্তে কিন্তু আমি এবার উঠিয়ে নেব। আচ্ছা, চলো দেখো এবার মশলাটা আমি যে মশলা ওগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি ছাঁকনিতে নিয়েছিলাম। এবার এটাকে ঢেলে দিচ্ছি মিক্সিতে, দিয়ে এবার এখানে টমেটো আর লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে কিন্তু একটু জল দিয়ে একটা ঘন পেস্ট করে নেব। তাহলে কিন্তু আমার মশলাটা একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, এবার চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি।
আমার কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা প্রসেসটা করছি চানার কোপ্তা কারি। তো আলু তো অবশ্যই লাগবে, আলু দিয়ে দিচ্ছি। আগে আলুটা কিন্তু আমি একটু ভেজে নেব, ফোড়নের জন্য আমি আগে দিইনি, আগে আলুগুলোকে কেটে নিয়ে চলো এবার আগে একটু ভেজে নিই, তারপর কিন্তু ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করব। আচ্ছা, এবার কড়াইতে দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে তেলটা গরম, আর তেল দিইনি, তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, প্রথমে দিয়ে দিয়েছি দেখো কড়াইতে মেথিটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। আচ্ছা, এবার মেথিটা কিন্তু ফোড়নে হয়ে গেছে, মেথিটা তো সুন্দর গন্ধ ছাড়ছে, কিন্তু মেথিটা আমি তেলে রাখবো না, মেথিটাকে কিন্তু আমি তুলে দেবো। তুলে দেখো মেথিটাকে তুলে ফেলে দেবো, মেথি কিন্তু ভীষণ মুখে পড়লে তিতো তিতো লাগে, সেজন্য কিন্তু মেথিটাকে ফেলে দিচ্ছি। এবার মানে পুরোটাই ফেলে দেবো, দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। আচ্ছা, মেথি কিন্তু আমি সব কটা তুলে ফেলে দিয়েছি মেথিগুলোকে। এবার মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটাকে কিন্তু এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে। ফোড়ন কিন্তু আর কিচ্ছু দেব না। এবার দেখো দিয়ে দিয়েছি মশলাটাকে তেলের মধ্যে, খুব ভালো করে কিন্তু এবার মশলাটাকে তেলের সাথে কষাবো। এবার দিয়ে দেখো মিক্সিটাও কাচিয়ে নিচ্ছি, কাচিয়ে মিক্সি ধুয়েও কিন্তু আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আচ্ছা, মশলাটা কিন্তু কষাচ্ছি, ভালো করে কষাতে কষাতে এখানে এবার আলুগুলো ছেড়ে দেবো। মশলাটার সাথে কিন্তু আলুটাকে ভালো করে মিশে যাবে, তাহলে আলুটাও কিন্তু খেতে ভালো লাগবে। আর নিরামিষ পদে কিন্তু ছানার কোপ্তাকারি এটা খুব উপাদেয় খাবার, লুচির সাথেও খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথে তো ভালোই লাগে, বা পোলাও, ফ্রায়েড রাইস, বিশেষ করে উপোসের দিনে বা যারা নিরামিষ খাবে বিশেষ করে অষ্টমীর দিনে এরকম ছানার কোপ্তা কারি কিন্তু করে অনায়াসে খাওয়া যায়। খুব টেস্টি, দারুণ হয়েছিল খেতে। এইভাবে মশলা যদি তোমরা ইউজ করো দেখবে খুব দারুণ। আচ্ছা, এবার হলুদ দিয়ে দিই, আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার একটু নুন দেবো, অল্প পরিমাণে নুন দেবো, দিয়ে যেহেতু এটা রুটির সাথে বা লুচির সাথে খাওয়া হবে সেই নুনটা কিন্তু অল্প দেবে। আর ওখানে দেখো আমি ছানার জলটা ফেলিনি, কিন্তু ছানার জলটাই কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেবো। এবার মশলাগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ছানার জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো, তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আর ছানার জলটাও যেহেতু উপকারী, সেহেতু ছানার জলটা না ফেললেও হয়, ছানার জল দিয়ে কিন্তু আটাও মাখা যায়। কষাতে কষাতে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখি বুঝতে পারছো। এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো, যতটা আমার পরিমাণে জল লাগবে ঠিক ততটাই দেবো। তাহলে মানে আবার একটু মানে মশলার সাথে জল মিশবে ছানার জলটা, আর আলুটাও একটু ভালো করে সেদ্ধ হবে, সেজন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এবার ভালো করে জল মিশিয়ে নিয়ে তারপরে এই ঝোলটা একটু ফুটবে, ঝোলটা ফুটলে তবে কিন্তু এর মধ্যে কোপ্তা কারিটা দিয়ে দেবো। দেখো কালারটা কি দারুণ দেখতে হয়েছে। আচ্ছা, কষানো হয়ে গেছে, জল তো দিয়েই দিয়েছি। এবার কিন্তু আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো কিন্তু বেশ ভালো করে ঝোলের সাথে, মানে ঝোলের মধ্যে ভালো করে একটুখানি থাকলে কী হবে, যতক্ষণ তাহলে কিন্তু কোপ্তার মধ্যেও ঝোলের রসটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে, শুকনো শুকনো লাগবে না, সেই জন্য কিন্তু এই সময় কোপ্তাগুলো দিয়ে দিলাম। ঝোলের মধ্যে কিন্তু কোপ্তা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর আমার একটু নুন লেগেছিলো, তাই আমি একটু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু কিন্তু সেদ্ধ আলুটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি গ্যাস বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার একদম ছানার কোপ্তা কারি, খুব সুন্দর হয়েছিল। তোমরা এরও মশলা ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।